নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে, এই সময় তোমার পরিবারের কিছু গুপ্তশত্রু রয়েছে যারা কোনোরকমভাবে এই সময় কিছু প্ল্যান করছে, কিছু পরিকল্পনা করছে। ওকে, তো সেটাই দেখে নেব যে এই সময় তারা কি পরিকল্পনা করছে, কারণ এরা স্টপ হবে না, এদের অভ্যাস যাবে না, সেটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো এই সময়। ওকে, হতে পারে রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে এদের সাথে কোনোরকম তর্কাতর্কি বা কোনোরকম ঝামেলা হতে পারে। ওকে, কারণ যখন যখন এরা কোনো তন্ত্রমন্ত্রের কাজ করে তারপরে সেই জায়গাতে অসফল হয়, তো সেই জায়গাতে তাদের তখন রাগের আর সীমা থাকে না, কারণ টাকা পয়সা ইনভেস্ট করে আরও অনেক কিছু করে, যে কারণে সব জায়গার রাগটা কী করবে আর কোনোভাবে চেপে রাখতে পারে না। তো সেটাই দেখে নেব যে এই সময় তোমার যে পরিবারের যে গুপ্তশত্রুরা রয়েছে তারা অ্যাকচুয়ালি কি পরিকল্পনা করছে, তাদের নেক্সট স্টেপ কি হবে এবং তোমাদের এই সময় কি জানার প্রয়োজন রয়েছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ওকে, দেখো এই সময় তোমার যে পরিবারের গুপ্তশত্রু রয়েছে তাদের পুরো ফোকাস রয়েছে তোমাদের কেরিয়ারের ওপর, তোমাদের টাকা পয়সার ওপর, তোমাদের ব্যাগের ওপর, এতে কোনো সন্দেহ নেই। যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে একটা করে ব্যাগ বা থলি তোমরা কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। ওকে, অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এনলাইটমেন্ট, অ্যাওয়ারনেস, আন্ডারস্ট্যান্ডিং। স্পিরিচুয়ালিটির ব্যাপারে তোমাদের যে নলেজ রয়েছে, তোমরা যেভাবে স্পিরিচুয়াল দিকে এগিয়ে গেছো, আধ্যাত্মিকভাবে তোমরা যতটা উন্নতি করেছো, সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে এই সময় প্রভাবিত করছে। কারণ তোমাদের মধ্যে যে শান্তিটা তারা দেখছে, সেই শান্তিটা কোনোরকমভাবে টাকা পয়সা বা কারোর সাপোর্ট বা কারোর কিছুতেই কিন্তু ডিপেন্ড করে না। সেই শান্তিটা একমাত্র আসতে পারে শুধুমাত্র যখন কোনো পার্সন স্পিরিচুয়ালি অনেক বেশি উন্নত হয় এবং তার যে আরাধ্য দেবদেবী রয়েছে তার সাথে পুরোপুরিভাবে কানেক্টেড হয় এবং পুরোপুরিভাবে তার প্রতি সমর্পিত হয়। তো সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে এই সময় কিন্তু প্রভাবিত করছে এবং প্রচুরভাবে কিন্তু কষ্ট দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, 100% তারা যে চেষ্টাটা করেছিল, যে সমস্যাটা তোমাদের জীবনে দেওয়ার চেষ্টা করেছিল, সেই জিনিসটাতে তারা সফলতা পায়নি পূর্বে। যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে 100% তোমরা কিন্তু জানাবে, তোমরা 111 টাইপ করবে যে কোনোরকমভাবে এই কিছু পূর্বে তোমাদের সাথে তারা কোনো কিছু করার চেষ্টা করেছিল, যে ইচ্ছেটা কোনোরকমভাবে পূরণ হয়নি এবং উল্টে বরং যে প্রবলেমটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছিল সেই প্রবলেমে তারা কিন্তু এই সময় ভুগছে। এবং তাদের যে প্রবলেমটা বা সমস্যার যে সমাধান তারা তোমার কাছ থেকে পেতে চেয়েছিল বা কোনো ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে প্রত্যেকবার যেমন নিয়ে নেয় সেটা করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু লাস্টে সেটা হয়নি, মানে রিসেন্ট পাস্টে যেটা তারা চেয়েছিল সেটা হয়নি। ইয়েস, কোনোরকমভাবে আমি পাচ্ছি যে এই পার্সনটা হেল্প মানে চায়, কিন্তু সেটা ডাইরেক্টভাবে চায় না, প্রত্যেকভাবেই যেমন ঘুরিয়ে ফিরিয়ে চায় তোমার পরিবারের লোকেরা, সেভাবেই কোনোরকমভাবে এরা হেল্প বা গাইডেন্স নিতে এসেছিল। কিন্তু কোনোভাবেই এরা তো চেঞ্জ হওয়ার পার্সন না, এরা খুব জেদি পার্সন। এই পার্সনটার একটা যে বৈশিষ্ট্য রয়েছে, এরা খুব জেদি এবং কোনোভাবেই পরিবর্তনকে গ্রহণ করতে পারে না। এবং এই পৃথিবীতে তুমি এসছো, যেটা চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্ট থিং, চেঞ্জ ছাড়া পৃথিবীতে আর কিছুই নেই যেটা কনস্ট্যান্ট। ওকে, তো সেই মানে আছে আরও অনেক কিছু, বাট বলছি মানে চেঞ্জ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তো সেক্ষেত্রে সেই চেঞ্জটাকে, সেই পরিবর্তনটাকে যদি তুমি গ্রহণ করতে না পারো তাহলে কী করে হবে? সেই জায়গাতে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট তো হওয়া সম্ভব না, এবং তুমি যে হেল্পটা চাইছো, যে গাইডেন্সটা চাইছো, সেটা কী করে সম্ভব হবে পাওয়া? তো সেই জিনিসটা কোনোরকমভাবে এরা বুঝবে না, কারণ যেটা বললাম যে এরা প্রচুরভাবে কিন্তু স্টাবন পার্সন। দেখো, তোমাদের পিস অ্যান্ড হারমোনি এবং তোমরা 100% প্রোটেক্টেড বাবা কালভৈরবের দ্বারা। ওকে, বাবা কালভৈরব কিন্তু তোমাদের সাথে রয়েছেন এবং তোমরা এই সময় প্রচুর পরিমাণে ডগ দেখছো। ওকে, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এই জিনিসটা তোমাদের যদি পরিবারে বা তোমাদের লাইফে কোনোরকম ফেয়ারম্যান থাকে, তো সেই পার্সনটার লাইফে কোনোরকম এরকম কিছু সমস্যা দেওয়ার চেষ্টা তারা করেছিল, বা কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপে ওকে রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপে বিশেষ ক্ষেত্রে কিছু ওয়ার্ক তারা করেছিল যাতে তোমাদের সম্পর্কে কোনোরকম সমস্যা আসে বা তোমাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। তারা হয়তো কোনোরকম কোনো হিন্টস দিয়ে, কোনো কথাবার্তার মাধ্যমে কোনো থার্ড পার্সনকে এমনভাবে দেখিয়েছিল বা ইনক্লুড করার চেষ্টা করেছিল যাতে কোনোরকমভাবে কোনো সন্দেহের বীজ
তোমাদের পার্সনের মনে বপন করতে পারে, এবং অ্যাট দ্য সেম টাইম কোনোরকমভাবে কোনো পার্সন যদি তোমাদেরকে হেল্প করে থাকে বা কোনো কিছু, তো সেই জায়গাতে সেই পার্সনটার সাথে তোমাদের একটা অবৈধ সম্পর্ক মানে মুখে বলে বলেই ক্রিয়েট করে কোনোরকমভাবে সেই জায়গাতে তোমাদেরকে বদনাম করতে পারে। এতে করে তাদের অনেক দিক থেকে লাভ হতো, এতে করে কোনোরকমভাবে যে পার্সনটা তোমাদেরকে অ্যাজ আ ফ্রেন্ড হতে পারে, এমনিও হেল্প করতে পারে, মানে সবসময় যে সব সম্পর্কের নাম থাকে তা তো নয়, আর সব সম্পর্ক সবসময় যে ওই দিকেই চলে যায় তাও না। তো সেই জায়গাতে সেই একটা মানে বদনাম করা এবং তার সাথে সাথে তোমাদের সম্পর্কটাকে কলুষিত করা, মানে তোমাদের এবং তোমাদের পার্সনের মধ্যে, সেটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কোনো রকমভাবে একটা দূরত্ব তৈরি করার ইচ্ছে কিন্তু এদের ছিল, যে জিনিসটাতে তারা কোনোভাবে সফলতা পায়নি। কারণ তোমাদের পার্সন তোমাদেরকে খুব ভালোভাবে চেনে, তুমি কি করতে পারো, কতটা করতে পারো। হতে পারে যে এই পার্সনগুলো কোনোরকমভাবে তাদের হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের থেকে দূরে থাকে, ওকে, যে কারণে এরা খুব ইজিলি সমস্ত কিছু লুকিয়ে যায়। এদের হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনোদিনই জানতে পারে না যে এদের কত কত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, কী কী করে বেরিয়েছে, ওকে, বা জানলেও সেটার যে সলিড প্রুফ সেটা পায় না, কারণ এদের তো সমস্ত কর্তৃত্ব যে রয়েছে সেগুলো তো তাদের সামনে হয় না। বাট আমি পাচ্ছি তোমরা অনেকেই রয়েছো যারা কোনোরকমভাবে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে থাকো, বা কোনোরকমভাবে প্রত্যেকটা ইনফরমেশন ভালোভাবে শেয়ার করো, তোমাদের কোনো কিছুই লুকিয়ে নেই, ওকে। আমি পাচ্ছি যে তোমাদের অনেকেই তোমরা রয়েছো যারা কোনোরকমভাবে তোমাদের মোবাইলে যে পাসওয়ার্ড রয়েছে সেটাও কিন্তু তোমাদের পার্সন জানে, তোমাদের আরও যে জিনিসগুলো হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আরও কিছু যা যা থাকে সেই জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু যা যা রয়েছে সব কিছু জানে। কিন্তু এদের হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড 100% সব ব্যাপারে জানে না যে কোন ব্যাংকে কত টাকা রাখা আছে বা কি বৃত্তান্ত, কিন্তু তোমাদের সমস্ত কিছুই কিন্তু তোমাদের পার্সন জানে। কারণ তোমরা খুব সরল সাদাসিধে সাধারণ পার্সন, তোমাদের টাকা পয়সার দিকে কোনোদিন লোভই নেই, এবং তোমাদেরকে হয়তো আমি পাচ্ছি যে তোমরা অনেকেই থাকবে যে তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা বলতে পারবে না এক্স্যাক্ট কত টাকা তোমাদের কাছে রয়েছে, সত্যিই বলতে পারবে না তোমরা, কারণ তোমরা জীবনে খুলে দেখতে যাও না কত টাকা কি হলো না হলো। তোমাদের ব্যাপারটা হচ্ছে আমি রোজগার করি, আছে আমার টাকা, ঠিক আছে, যে খরচা হলো দ্যাটস ইট, কিন্তু কত টাকা আছে, কি আছে না আছে, কত টাকা কোন মাসে কি হলো তোমরা এক্স্যাক্ট বলতেই পারবে না। কিন্তু হতে পারে তোমাদের পার্সন পুরো এক্স্যাক্ট সব কিছু বলতে পারবে, কত কি আছে না আছে, ওকে। কারণ তোমরা কিছুই এরকমভাবে দায়িত্ব নিয়ে এইসব বিষয়ে স্পেসিফিক্যালি তোমরা চলো না। তোমরা দায়িত্বটা শুধুমাত্র তোমাদের কাজের উপর দাও, যে হ্যাঁ আমার এই কাজটা রয়েছে, আমি সমাজের জন্য এটা করতে এসেছি বা আমি এই কাজটা করবো, আমি কাজে পুরো ফোকাস। টাকা পয়সা আরও যে বেশি মানে আরও যে জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসগুলোতে তোমরা অত বেশি ফোকাস দাও না। নো ম্যাটার তোমরা মহিলা হতে পারো পুরুষ হতে পারো, হয় না, অনেকে থাকে না যে হ্যাঁ কোনটা কি আছে না আছে, ঘরে কত কি আছে না আছে, ওই সব ব্যাপারে তোমরা অত বেশি ধ্যান দাও না। অনেকেই থাকে এরকম যে চাল আছে কি না আছে বা কিছু, সবাই মানে একটা সংসারের মধ্যে সবসময় যে পুরুষই মানে দায়িত্ববান হবে বা একটা মহিলাই দায়িত্ববান হবে বা যে কাজগুলো মহিলাই করে আসবে সেরকম তো হয় না। সবার চিন্তাভাবনা আলাদা, সবাই মানে আলাদা তত্ত্ব দিয়ে তৈরি। তো সেক্ষেত্রে আমি বলছি তোমরা অনেকেই দেখছো এই সময় যে কোনোরকমভাবে তোমরা কোনোরকম হিসেব নিকেশ রাখো না কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ একটা সার্টেন ওয়েতে যে হ্যাঁ আমি এক্সট্রা খরচা করছি কিনা সেটা আলাদা কথা, নষ্ট হলো কিনা সেটা আলাদা কথা, কিন্তু ওই প্রত্যেকটা জিনিস কি আছে কি নেই, কত এলো কত গেল সেই নিয়ে অত বেশি তোমরা মাথা ঘামাও না, ওকে। কারণ তোমাদের যথেষ্ট ট্রাস্ট রয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে তোমাদের ঈশ্বরের প্রতি ট্রাস্ট রয়েছে। যদি দেখো সবসময় যে হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও যে ভালো হয় সেরকম কোনো ব্যাপার নেই, তাদেরও মানে মাথা কোনো সময় ঘুরে যেতে পারে, তারাও কোনো রকম বিট্রে করতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তারা যদি বিট্রে করেও দেয় তাতেও তোমাদের অসুবিধা নেই, কারণ তুমি কিছু নিয়ে আসোনি, কিছু নিয়ে যাবে না, তো তোমাদের চিন্তা ভাবনা এরকম। এবং তোমরা জানো যে ঈশ্বর কোনো কিছুর অভাব রাখেনি, পরেও রাখবে না, ওকে। এবং যদি কোনো রকম কিছু হয়েও যায় সেক্ষেত্রেও তুমি জানো যে কী করতে হবে, কীভাবে চলতে হবে, তোমরা সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নিতে পারো। তো তোমাদের সেরকম টাইপের কোনো চিন্তা ভাবনা নেই। যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে এই সময় কিন্তু আহত করছে, তাদের মনে হচ্ছে যে না তুমি যে কথাগুলো বলছো এটা হতেই পারে না, একটা মানুষ যে রয়েছে তার কোনো পিছুটান নেই, তার কোনো টেনশন নেই, তার কোনো সমস্যা নেই, সেটা কী করে হতে পারে, ওকে। সমস্যা নেই এটা ভুল কথা, সমস্যা থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে তোমরা সমস্যাগুলোকে সমস্যা হিসেবে দেখছো না এই সময় কোনোভাবেই, কারণ জীবনে এতটাই তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছো, তোমরা হতে পারে এই সময় ইমোশনালি খুব ক্লোজ অফ, এই সময় কোনোরকমভাবে কোনো ইমোশনস এই সময় কাজ করছে না সেভাবে কারোর প্রতি, ওকে, যে কারণে কোনো কিছুতে কোনো কিছু যায় আসছে না, এবং এত রকমভাবে স্ট্রাগল করেছো, এত জায়গায় স্যাক্রিফাইস করে এসছো তোমরা, যে কারণে কোনোরকমভাবে আর কোনোরকম যদি জায়গাতে স্যাক্রিফাইস করতে হয় সেই জায়গাতেও তোমাদের কোনো সমস্যা নেই, ওকে। আমি বারবার বলে থাকি যে পার্সনটার লোভ নেই, সেই পার্সনটাকে কোনো জায়গায় কেউ ডমিনেট করতে পারবে না, সেই পার্সনটাকে কেউ কোনোদিন ভাবে না তাকে মানে স্লেভে পরিণত করতে পারবে না, কারণ তার লোভ নেই, ব্যাপারটা হচ্ছে সেটাই। তো দেখে নেব আমি যে তোমার এই যে গুপ্তশত্রু রয়েছে পরিবারের, তাদের চিন্তাভাবনা দেখলাম, তারা এখন তোমাকে কী হিসেবে দেখছে সেটা দেখলাম, তোমাদের পরিস্থিতি দেখলাম। এবার দেখে নেব যে অ্যাকচুয়ালি তাদের কি পরবর্তী কি পরিকল্পনা রয়েছে, যে গুপ্ত পরিকল্পনা এই সময় শুরু করেছে তারা, সেটা কি অ্যাকচুয়ালি হতে পারে, কি চাইছে তারা এই সময়, সেটাই দেখবো আমি। 100% তোমাদের কেরিয়ার ফোকাসে রয়েছে এই সময়, ওকে।
তোমরা যদি কোনোরকমভাবে এই সময় তোমাদের কেরিয়ারে কিছু সমস্যা দেখছো কিছু জন, ওকে সবার ক্ষেত্রে বলছি না, যারা যারা কোনোরকমভাবে কেরিয়ারে এই সময় সমস্যা দেখছো 100% তোমাদের যে পরিবারের যে গুপ্ত শত্রু রয়েছে, যাদেরকে তোমরা জানো যে এরা করতে পারে কিছু, তাদের উপর ফোকাস দাও যাদের কোনোরকমভাবে সমস্যা চলছে। ওকে, তোমাদের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সের যে জায়গাটা রয়েছে এবং কোনোরকম কেরিয়ারের যে জায়গাটা রয়েছে, এটা তাদের মেন ফোকাস। ওকে, রিলেশনশিপে তারা করে দেখে নিলে ওখানে কিছু হবে না ওই জায়গাতে যেন কোনোরকমভাবে তুমি লক লাগিয়ে রেখেছো না, ওই জায়গাতে তুমি তোমার পার্সনকে কি বুঝিয়ে রেখেছো। তোমাদের যদি কোনোরকম তাদের বক্তব্য আর কি, তোমাদের কোনোরকম কিছু সম্পর্ক অবৈধ হোক বা বৈধ হোক কিছু তারা দেখতে পাচ্ছে না, এরকম টাইপের চিন্তা ভাবনা তাদের এই সময় রয়েছে। ওকে, বাট তারাও জানেন তোমরা ওরকম পার্সন না, তোমরা কিছু করার যে পার্সন সেরকম না, তোমরা তোমাদের নিজেদের কাজে ফোকাস। এবং এই পার্সনটা 100% ভয়ভীত এই সময় তোমাদের কেরিয়ারের যে সিচুয়েশন দেখে। তোমাদের এটা কোনো মাদার ফিগার টাইপের হতে পারে, এটা কোনো ফেমিনাইন এনার্জি আর কি, মানে আন্টি টাইপের ফিগার, এরকম টাইপের গ্র্যান্ড মাদার ফিগার এরকম টাইপের। ওকে, সেই পার্সনটা প্রচুর তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে গিয়ে কনসালটেশন নিচ্ছে, মানে কনসালটেশন নিচ্ছে বলতে তাদের সাথে আলোচনা করছে কি করা যেতে পারে, কারণ তারা প্রচুরভাবে ভয়ভীত তোমাদের এই কেরিয়ারের এই সিচুয়েশন দেখে। তারা এরম না যে তারা চায় না যে তুমি মানে কোনো কিছু ইনকাম করো, এরকম কিছু না, কিন্তু তারা চায় যে তুমি একটা এমন এমন ইনকাম করো যাতে কোনোরকমভাবে তাদের প্রতি ডিপেন্ডেন্সি থাকে। মানে তুমি তোমার সমস্ত যে শখ রয়েছে, তুমি তোমার সমস্ত যে দায়িত্ব রয়েছে সেটা যাতে পূরণ করতে না পারো। এবং কিছু সময় পূর্ব পর্যন্ত তাদের মনে হয়েছে যে তোমরা এমন একটা ইনকাম করো যাতে কোনোরকমভাবে তাদের যে জিনিসগুলো তারা প্রোভাইড করছে সেটা না করলে হবে না। কিন্তু এই সময় সে বুঝতে পারছে না সেরকম কিছু ব্যাপার নেই। অনেক সময় হয় না যে অনেক জায়গাতে আমাদেরকে থেকে যেতে হয়, কিছু করার নেই, একটা টাইম আছে, একটা ডেডলাইন রয়েছে, সেই ডেডলাইনের আগে তো কেউ কোথাও থেকে বেরোবে না। ডেডলাইনের আগে তো কী করে বেরোবে, মানে ভগবানের হিসেব রয়েছে যে তুমি তোমার বাবা মার কাছে কতদিন থাকবে, তুমি তোমার শাশুড়ির কাছে কতদিন থাকবে, তুমি চেষ্টা করো না করো, অনেকে চেষ্টা করে সেখান থেকে বেরোনোর, অনেক কিছু তান্ত্রিক মৌলবীর কাছ থেকে টাকা দেয়, সেই অনেক কিছু দেয়। এবার যারা যারা ঈশ্বরের সন্তান হয় তারা জানি আমি ডেট কোন মাসে যাব, কোনখানে যাব, কোন তারিখে যাব, কোন সালে যাব, আমি কেন বেকার এক্সট্রা করে টাকা পয়সা নষ্ট করতে যাব সেই জায়গাতে, যে না আমার এই জায়গাটা তাড়াতাড়ি করে দিতে হবে বা কিছু, আমি জানি ওই তারিখে হবে, ওই মাসে হবে। এবং এতদিন পর্যন্ত দেখে এসেছি যা যা ঈশ্বর বলেছেন যে এই সময় এই জিনিসগুলো হবে সেই সময় হয়েছে, তো আমি তাড়াহুড়ো করতে যাবো কেন, আমি জানি ওই সময় হবে, আমি এই সময় যে কাজটা করা, যে কাজগুলো করা সে কাজগুলো করবো, আর অন্য কিছু এক্সট্রা আমি করবো যদি আমার টাইম থেকে থাকে, আমি কেন ওই জায়গাতে ছোটাছুটি করবো। তো সেটাই, এবার যারা কোনোরকমভাবে সেটা মেনে নিতে পারে না, না আমার খুব অসুবিধা হচ্ছে, সেরকম পার্সন তোমরা না, তোমরা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হওয়ার কোনো প্রশ্নই নেই। তারা চাই যে তারা কোনোরকম হয়তো কোনো সিচুয়েশনে ওই রকমভাবে খুব চেষ্টা করেছিল, একদম মাথার ঘাম পায়ে ফেলেছিল যে হ্যাঁ আমাকে এখান থেকে বেরোতে হবে, আমার কিছু উপায় নেই বা কিছু, কিন্তু তারা ভুলে গেছে যে কোনোরকমভাবে তারা যে জায়গা থেকে বেরোতে চেয়েছিল সেই জায়গা থেকে তাদেরকে তাদের প্রিয়জনই বেরো করতে চায়নি। কিন্তু তোমার সেরকম ব্যাপার নেই, তো তুমি এখানে কারোর দ্বারা আবদ্ধ নয়, তুমি এখানে এরকম কোনো, আমি অনেকেই পাচ্ছি তোমরা অনেকেই দেখছো এরকম কোনো পার্সন তোমাদের এখনো কোনো বেবি নেই বা কিছু, তোমরা হাত পা ছাড়া, তোমার তিনকুলে কেউ নেই, তোমার তো চিন্তা নেই, অনেকেই থাকবে। আর তোমরা যারা এরকম কোনো বিবাহিত রয়েছো বা কিছু, সেক্ষেত্রেও তোমরা এই সময় দেখছো যে তোমাদের পার্সন কোনোরকমভাবে তোমাদের সাপোর্টে রয়েছে, এই জায়গাতে তোমাদের চিন্তা করার সেরকম বিশেষ কিছু নেই। ইয়েস, 100% তোমাদের কেরিয়ারে তোমরা একটা নতুন বিগিনিং শুরু করেছো, যে জিনিসটার জন্য তারা কোনোরকমভাবে এই সময় ভয়ে রয়েছে। এবং তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে এরা প্রচুর পরিমাণে কিন্তু এই সময় আবার যাওয়া আসা শুরু করেছে প্রচুর পরিমাণে, তোমরা দেখবে। ইয়েস, 100% এরা তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে কিন্তু রোজ যাচ্ছে, এটা তোমরা দেখবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এরা কেন যাচ্ছে, এটা একটা কারণ হচ্ছে যে এরা কোনো রকম স্ট্রেংথ ল্যাক করে, যখন তোমাকে দেখে, যখন স্পেসিফিক্যালি তোমাদের কেরিয়ারটা যদি এরা দেখতে পায় কোনোভাবে বা জানতে পারে বা কিছু, সেই জায়গাতে কোনোরকমভাবে এরা না মানে ল্যাক করে প্রচুর পরিমাণে স্ট্রেংথ, তাদের মধ্যে না সেই মানে ক্ষমতা, সাহস, সেগুলো সব হারিয়ে যাচ্ছে। কারণ একটা নেগেটিভ ওয়ার্ক করতে গেলে বা কাউকে একটা কন্ট্রোল করতে গেলে, যা করতে গেলে, সেই জন্য নিজের মধ্যে স্ট্রেংথ দরকার লাগে, আগে নিজেকে সশক্ত হতে হয়। তো সেই জায়গাটা আগে ছিল, কিন্তু এই সময় কোনোরকমভাবে নেই, তো সেই জন্য তারা প্রচুরভাবে কিন্তু টেনশনে রয়েছে। তো তারা কোনোরকমভাবে এরকম টাইপের কিছু স্পেল করতে পারে পূর্বে, তোমরা যখন কোনো কিছু নতুন শুরু করেছিলে তোমাদের কেরিয়ারে হতে পারে, বা সেটা তোমার শখের কোনো জায়গাতেও হতে পারে, কিন্তু তারা সেই জিনিসটাকে প্রচুরভাবে ঘৃণা করে, যে জিনিসটা তারা জানে যে জিনিসগুলো তোমার কাছে রয়েছে সেই জিনিসটাকে তারা প্রচুরভাবে ঘৃণা করে, যে তোমরা ওই জিনিসটা খুব ভালোভাবে পারো, এবং সেই জিনিসটার জন্য হয়তো তোমাদেরকে লোকে আরও বেশি করে চেনে, বা সেই জিনিসটার জন্য হয়তো তোমাদেরকে লোকে বেশি করে চেনে। তো সেই যে নতুন যে বিগিনিংটা তোমরা রিসেন্ট পাস্টে শুরু করেছো, সেই জায়গাতে তোমাদেরকে কনফিউশন এনার্জি দেওয়ার জন্য, বা তোমরা যাতে স্ট্রেংথ যাতে ল্যাক করো, বা তোমরা যদি কোনো রকম ভয়ে থাকো যে হ্যাঁ এই জিনিসটা আমাকে সাকসেস দেবে কি না, সেই জন্য কোনোরকমভাবে তারা কোনো স্পেল পূর্বে করিয়ে এনেছিল, কিন্তু তাতে কিছু হয়নি। কারণ ব্যাপারটা হচ্ছে কি,
তোমাদের স্ট্রং সাপোর্ট রয়েছে, সেটা তোমরা কোনো ট্যারো রিডিং দেখতে পারো, কোনো পার্সনের থেকে কোনো হেল্প নিতে পারো, কোনো সাইকিক পার্সন থাকতে পারে, যে কেউ থাকতে পারে। সবার ক্ষেত্রে যে একই পার্সন হতে হবে তার কোনো মানে নেই। তোমরা আউল দেখছো এই সময় প্রচুর পরিমাণে, এটা একটা বড় সাইন তোমাদের জন্য যে তোমাদের যে সেই সূচনা সেটা হয়েই গেছে, এবং এই সূচনাতে কোনো পরিকল্পনা, কোনো গুপ্ত পরিকল্পনা কেউ কিছু করে উঠতে পারবে না। ওকে, কারণ তোমরা পার্সনটা পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছো। যে পার্সনটার মধ্যে থেকে ভয় চলে যায়, সেই পার্সনটাকে কোনো সিচুয়েশন কিন্তু দমাতে পারে না। ভয় যার নেই, লোভ নেই যার মধ্যে হিংসা নেই, এইসব ভালো ভালো গুণ যাদের মধ্যে রয়েছে, খারাপ গুণগুলো চলে গেছে, তাদেরকে দমানো যায় না। ওকে, তাদের দ্বারা দমতে হয়, এবার তারা দমাবে, তাদেরকে দমানো যায় না। ওকে, তো সেরকমই ব্যাপারটা। এদের হচ্ছে সেই সিচুয়েশনটা এখন খুব খারাপ সিচুয়েশনে রয়েছে, কারণ এরা কিছু করে না, এরা নর্মাল পার্সন, এদের অত বেশি এও নেই, কিন্তু এই তান্ত্রিক মৌলবী পুরোহিতদের এরকম টাইপের কিছু মানুষদের সাপোর্ট পেয়ে বা এরকম কিছু ব্যাপারে তারা নিজেদেরকে খুব হাই ফাই পজিশনে নিজেকে বসিয়ে নিয়েছিল, এবং সেই জায়গাতে অনেকদিন বসেছিল, এবং মানে যাদের ওপর এদের কর্তৃত্ব স্থাপন করা মানে সম্ভবই না, তাদের ওপরও করেছে। মানে একটা সোল হয় না, একটা লেভেল হয় আত্মার, যে যা তো পারবে না, যে যা তো লিডারশিপ পজিশন নিয়ে নেবে না, যাকে তাকে তো ওই জায়গাতে ভগবান বসিয়ে দিতে পারবে না, কিন্তু তাও অনেকে ওই জায়গাতে বসে থাকে অনেক রকমভাবে, কিছু এরকম তান্ত্রিক মৌলবীর সাপোর্টে, বা কিছু তাদের মানে হাই ওভার কনফিডেন্স এরকম টাইপের কিছু থাকে, এরকম টাইপের পার্সনদের। এবং এই সময় তারা দেখছে যে যাই করে নিক না কেন, ওকে, যাই গসিপ করে নিক, যাই বলে দিক, তোমার সিগারেট যদি বিভিন্ন জায়গাতে আউটও করে দেয়, সেই জায়গাতে সম্মান যে তুমি পাচ্ছ সেটাতে কোনো কিছু কম হচ্ছে না। ওকে, তোমার সম্মানে কোনো কিছু কম হচ্ছে না, উল্টে বরং তারা এই সকল যে গসিপ করছে তোমার নামে, ইয়াঙ্গার ওমেন বলতে তোমাকে এখানে বোঝানো যাচ্ছে। ওকে, সেই জায়গাতে তারা নিজেদের যে সম্মান রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। ইয়েস, এই সময় তারা কিছু রিস্কি কিছু সিচুয়েশন মধ্যে রয়েছে, এবং তোমাদের জন্য কিছু রিস্ক তারা নিয়েছে 100%। কিছু ভাবছে যে কিছু কথাবার্তা বলে বা কিছু করে তারা কিছু করতে পারবে, কিন্তু এতে কিছু হবে না। ওকে, এবং তারাই বরং তোমাকে হারিয়ে ফেলবে, পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছে অলরেডি, এনার্জেটিক্যালি, ইমোশনালি, মেন্টালি হারিয়ে ফেলেছে। ফিজিক্যালি হারানোটাই বা বাকি রয়েছে, সেটা হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। তোমরাও জানো হয়তো সেই জিনিসটা কবে হতে চলেছে, কোন মাসে হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তারপরে এরা অ্যাকচুয়ালি যে আসল স্ট্রাগল কাকে বলে এবং আসল সমস্যা কাকে বলে, সেই জিনিসটা কিন্তু এরা ফিল করবে। এবং 100% এই সময় যে হৃদয়ের যে মামলা রয়েছে, এই সময় তোমাদের যে খুশি রয়েছে, সেই জায়গাতে তোমরা এই সময় প্রচুরভাবে কিন্তু বিজয়ী হচ্ছ। এই সময় তোমরা তোমাদের যে রিলেশনশিপ রয়েছে, যা যা রয়েছে, সেই জায়গাতে তোমরা এই সময় জয়ী হচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছ। ইয়েস, এবং তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এই সময় গ্রেট প্যাশন রয়েছে, মানে তাদের তো গুপ্ত পরিকল্পনা অনেক কিছুই রয়েছে, স্পেসিফিকলি তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা দেওয়ার জন্য তাদের কোনো কিছু মানে বাদ দিচ্ছে না। বিভিন্নভাবে কথাবার্তার মাধ্যমে ভয় দেখানো, বা কোনো রকমভাবে তোমাদের হেলথকে সমস্যা দিয়ে যেমনভাবে যা যা করতে পারে সব কিছু তারা করছে চেষ্টা, যেটা পূর্বেও করেছে, কিন্তু এই সময় কোনো কিছুতেই কোনো কিছু বাধা তুমি মানছো না। এই সময় তোমার যে প্যাশন রয়েছে, তোমার যে ফোকাস রয়েছে, তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ এবং তোমরা ধীরে সুস্থে যাচ্ছ। এই সময় তোমাদের মধ্যে সেই তাড়াহুড়োর যে এনার্জিটা, যেটা পূর্বে দেখেছে একটা মানে বিচলতা, যে আমাকে এই সময় এটা করতে হবে, এই সময় ওটা করতে হবে, বা কিছু এরকম টাইপের কিছু দেখছে না, সব কিছু দেখছে যে তোমরা স্লোলি করছো, খুব স্ট্র্যাটেজিক্যালি করছো। ওকে, বলতে পারো যে এই সময়ে যে তাদের যে পরিকল্পনা রয়েছে, পরিকল্পনা তো বেকার, মানে তারা ঠিকঠাকভাবে পরিকল্পনা করে উঠতে পারছে না। তারা ভাবছে যে হ্যাঁ এটা করে দেবো, ওটা করে দেবো, সেটা করে দেবো, কিন্তু সেটা সে করতে পারছে না। ওকে, এই সময় স্ট্রং কোনো ডেটি রয়েছে, ওকে, সেটা দেব দেবী যে কোনো হতে পারে, আমি জানি না, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। তিনি কিন্তু তোমাদেরকে প্রোটেক্ট করছেন। ওকে, মানে এই সকল যে গুপ্তশত্রু রয়েছে তাদের দ্বারা, তাদের থেকে আর কি প্রোটেক্ট করছেন উনি। ওকে, অ্যান্ড এটা এরকম ব্যাপার নয় যে এই পার্সনগুলো তোমাদেরকে রেসপেক্ট করে না, তোমাদের এই যে পরিবারের যে গুপ্ত শত্রুরা রয়েছে তারা যে তোমাকে সম্মান করে না, এরকম ব্যাপার না। তাদের কিন্তু সম্মান তোমার প্রতি রয়েছে, কিন্তু তারা চায় যে কোনোরকমভাবে তোমাদের যে পজিশনটা রয়েছে সেই পজিশনটা যাতে না থাকে। ওকে, ভেতর থেকে মন থেকে 100% তোমাদের প্রতি কিন্তু সম্মান রয়েছে, এতে কোনো মানে সন্দেহ নেই। ওকে, অ্যান্ড তোমাদের যে গুড কর্মা রয়েছে, পূর্ব জন্ম থেকে তোমরা যে ভালো ভালো কাজ করে এসছো, সেই জিনিসটার কিন্তু ফল কিন্তু তোমরা পেতে শুরু করে দিয়েছো। তোমরা যারা যারা সেই জিনিসটা ফিল করতে পারছো, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ওকে, অ্যান্ড এই যে পার্সনগুলো, এই যে তোমাদের পরিবারের গুপ্ত শত্রুগুলো যারা রয়েছে, তারা কোনোরকমভাবে তোমাদের এই যে লাইফে এত কিছু সমস্যা করা বা প্ল্যানিং প্লটিং যা যা করেছে আজ পর্যন্ত বা এখনও পর্যন্ত যা করে যাচ্ছে, সেটা একমাত্র তোমাদের যে উইকনেস রয়েছে, তোমরা কোন কোন জায়গাতে উইক, তোমরা হতে পারে তোমরা এমন একজন পার্সন যে খুব ট্যালেন্টেড, হার্ডওয়ার্কিং, সব কিছু, কিন্তু কোনোরকমভাবে তোমরা ইমোশনাল, যে হ্যাঁ কোনোরকমভাবে যদি আমাকে কেউ খুব ভালোবাসা দিয়ে দেয় বা কোনো কথা বলে দেয়, তোমরা যদি তোমাদের ছোটোবেলার কথা মনে করো, যে কেউ যদি খুব ভালোভাবে কথা বলে দেয়, তোমরা
সেই সময়ের জন্য পড়াশোনা বন্ধ করে দিয়ে তাদেরকে যদি কোনো জায়গাতে হেল্প করতে হয় সেটা করে দাও, মানে তোমরা তখন নিজেদেরকে ভুলে যাও এবং তাদের হয়ে যাও পুরোপুরি। এরকম টাইপের কিছু প্যাটার্ন তোমাদের ছিল পূর্বে, যে জিনিসটা তোমাদের উইকনেস ছিল, যেটা তোমরা জানতে না। ওকে, এবং এই জিনিসটা হয়তো অনেকের রয়েছে এই সময়, তোমরা যারা স্টুডেন্টরা দেখছো, কলেজে স্কুলে রয়েছো। ওকে, তো এই প্যাটার্নটা চেঞ্জ করো। যদি কোনো রকম পরিবারের কোনো গুপ্ত শত্রুরা, সেটা তোমার মা বাবাও হতে পারে। ওকে, অনেক সময় মা বাবাও চায় না যে যদি 2-3টে ছেলে থাকে বা একটাও থাকে, অনেক সময় অনেক কারণ থাকে, তারা চায় না উন্নতি হোক। ওকে, এবার এখানে অনেকে অনেক রকম কমেন্ট করবে তোমরা, যে না এটা হয় না দিদি, তুমি কি বলছো, এই সেই। সবার জন্য না, যাদের জন্য মেসেজ তারা বুঝতে পারবে। ওকে, তো সেই ক্ষেত্রে যেটা বললাম, যে তোমরা কিন্তু তোমাদের যে উইকনেস রয়েছে, এটা একটা উইকনেস। ওকে, যে আমরা ইমোশনাল হয়ে গেলাম, আমরা ভুলে গেলাম যে অ্যাকচুয়ালি আমি কি করতে এসেছি, আমার কি করার প্রয়োজন রয়েছে। তো সেই জায়গাতে সেই উইকনেস ছাড়তে হবে। এবং তোমরা যারা এখন কোনো একটা জায়গাতে স্টেবল রয়েছে, কোনো কেরিয়ারে রয়েছে, তোমরা বুঝতে পারছো যে সেই জিনিসগুলো উইকনেস ছিল, এবং এই যে পুরো প্রসেসটা বা এদের এইরকম টাইপের সমস্যা করাটা অ্যাকচুয়ালি তোমাদেরকে সেলফ সাফিসিয়েন্ট বানিয়েছে। আজ তোমার কাউকে প্রয়োজন নেই, তাদের তোমাকে প্রয়োজন হতে পারে, কিন্তু তোমার কাউকে প্রয়োজন নেই। তারা সেই জিনিসটা খুব ভালোভাবেই জানে, তোমার পরিবারের লোকেরা, যে তোমাকে তাদের প্রয়োজন হবে মরা পর্যন্ত। তারা যতই সেটা যাই বলে নিক না কেন, তারা খুব ভালোভাবে জানে যে যাদেরকে খাইয়েও নিক এরকম কিছু পার্সনদেরকে, তাদের পরিবারের বা আত্মীয় স্বজনদের মধ্যে, বা যাই করে নিক না কেন, বা তাদের প্রিয় সন্তানকে যাই করে নিক না কেন, তারা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক সময় কিন্তু কেটে পড়বে। এবং তারা, আর সেই পার্সনগুলোর সাথে কখনোই কোনো পার্সন থাকে না যারা কোনোরকমভাবে দেখবে যে, যারা কোনোরকম সবাই জানে যে হ্যাঁ এই পার্সনটা কেমন বা কিছু, যে পার্সনটা অ্যাকচুয়ালি সবার জন্য করে যায়, সেই পার্সনটাই যদি সেই পরিবার থেকে চলে যায়, তো যারা থাকে তারা বলবে যে আমি কেন করব, যে তোমার আর সন্তান করেনি, তারা তোমাকে দেখলো না, আমি কেন করতে যাব। তুমি তার মানে কীরকম বাজে পার্সন যে তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেল বা তোমাকে দেখছে না বা কিছু, সে তুমি যতই তার নামে বাজে কথা রটিয়ে নাও, মানে সেই সমস্ত যে মানে কালো দাগ তোমার গায়ে লাগবে। এবং এদের, আমি পাচ্ছি তোমার পরিবারের গুপ্ত শত্রুদের তো অলরেডি এরকম টাইপের অনেক দাগ লেগে রয়েছে অলরেডি। তাদের যে পূর্বের কিছু কর্তুৎখানা বা কিছু যা যা করেছে, ওকে, সেটা যাই হয়ে যাক না কেন, সেটা তাদের যেভাবে তোমাদেরকে বড় করেছে বা কিছু, সেই তার মধ্যেই মানে হতে পারে তোমরা অন্যদের প্রতি শ্রদ্ধাবান বা সব কিছু ঠিক আছে, কিন্তু যে জিনিসগুলো হয়তো তোমার মধ্যে নেই, তোমাদের কোনো সিবলিংসের মধ্যে থাকতে পারে বা আর পরিবারের অন্য কারোর মধ্যে থাকতে পারে, তো সেই জায়গা থেকে তারা বুঝতে পারে যে কে অ্যাকচুয়ালি কেমন আর কে না। ওকে, কারণ সবাই তো আর ওরকম হয় না যে হ্যাঁ সাপোর্ট পেয়েই সে ভালো মানে পার্সনে পরিণত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে যে সকল পার্সন ঈশ্বরমুখী হয়েছে, তারা অবশ্যই সেরকমভাবে সাপোর্ট পায়নি, যে কারণে ঈশ্বরের সাপোর্টের প্রয়োজন তাদের সব থেকে বেশি ছিল। যাই হোক, তো আমি যেটা বললাম যে কোনো রকমভাবে এই যে পার্সনগুলো রয়েছে, এতে কোনো সন্দেহ নেই যে এরা তোমার কোম্পানি পছন্দ করে, এরা তোমার সাথে কথা বলতে পছন্দ করে, সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এদের মধ্যে দুটো সাইড রয়েছে। ওকে, মানে খারাপ সাইডটা অবভিয়াসলি বেশি রয়েছে এবং পজিটিভ সাইডটা খুব কম রয়েছে। এবং এরা বারে বারে তোমাদেরকে খারাপ হিসেবে দেখানোর চেষ্টা করে সব জায়গাতে, নিজেদেরকে ভালো করার চক্করে। কারণ এদের আর কোনো ট্যালেন্ট নেই, এরা কিচ্ছু পারে না। ওকে, এরা কিচ্ছু পারে না, সেই কারণে এরা চেষ্টাও করে না যে হ্যাঁ আমি ওই যে সময়টা তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে ছুটছি, সেই সময়টা নিজের কোনো কিছু ডেভেলপ করি, নিজের কিছু শুরু করি। ওকে, সবসময় যে আমাকে টাকা পয়সা রাখতে হবে, টাকা পয়সা থাকতে হবে তবেই আমি শুরু করতে পারবো, সেরকম কোনো ব্যাপার নেই। আমি যদি নিজে চেষ্টা করি, জিরো ইনভেস্টমেন্টেও অনেক তৈরি হয়, অনেক কিছু হয়। ওকে, যেমন আমি তোমাদেরকে বলি, তোমরা যদি এখনো ভাবছো যে আমি কোনো রকম ট্যারো কার্ড রিডিং শুরু করবো, তোমরা যারা যারা ভাবছো যে কী করবো, ট্যারো কার্ড রিডিং শুরু করবো, আমার ট্যারো ভালো লাগে এবং আমার মনে হয় যে আমি ট্যারো কার্ড রিডিং পারি বা পারবো করতে বা কিছু, এবং আমার সেই জায়গাতে কোনো ইনকাম নেই, আমি সেরকমভাবে কোনো সুযোগ সুবিধা নেই, আমি এখন ইনভেস্ট করতে চাইছি না, আমি কি করব। তো আমি কি করেছিলাম জানো, আমি কার্ড কেটে, মানে এই যে তুমি দেখেছো, তোমরা দেখেছো আমি আগে ইউজ করেছি সেরকম যে রঙিন যে কার্ডগুলো হয় না, আমার ওই কাগজগুলো যে হয়, এগুলো বেশি দাম না, এরম টাইপের যে কাগজগুলো হয়, এরম টাইপের কাগজগুলোকে এরমভাবে কেটে নিয়ে তার ওপর ওই যে নামগুলো আছে কার্ডের, যেমন ধরো 2 of Swords, 5 of Pentacles, এরকম টাইপের যে কার্ডগুলো আছে, সেই কার্ডগুলোর নামগুলো লিখেছিলাম। এবং সেই থেকে আমি শুরু করেছিলাম আমার ট্যারো কার্ড রিডিংয়ের জার্নি। তখন আমি ওই রাইডার ওয়ে যে ট্যারো ডেক, যেটা আর কি তোমার মেন, যেটাকে বলে বেসিক, যেটা মানে এই ডেকটা আমি কিনিনি তখন, ঠিক আছে। তখন ওটাই শুরু করেছিলাম ওই কার্ডগুলো দিয়ে, এখনও আছে সেই কার্ডগুলো আমার কাছে, ঠিক আছে। তো সেই দিয়ে শুরু করেছিলাম এবং সেটা থেকেই প্র্যাকটিস করতাম, ঠিক আছে। তো এবং শুধুমাত্র ওইটাই ছিল, কোনো ছবি ছিল না, কিছু না, আমি বললাম না, জাস্ট নর্মাল কার্ড এবং সেগুলো লেখা, সেগুলো থেকে শুরু করেছিলাম। প্র্যাকটিস করতে 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 সেই জায়গাতে এসেছি, কারোর কাছ থেকে শিখিনি। তো সেরকমই তোমরা যারা ভাবছো যে আমার কাছে কিছু নেই এবং আমি শুরু করব কি করে, তো তোমরা কিন্তু চাইলেই শুরু করতে পারো। সবসময় যে মানে ইনভেস্ট করতে হবে তার কোনো মানে নেই, অনেক মানে কম টাকাতে অনেক কিছু হয়ে যায়, শুরু হয়ে যায়। ওকে, এবং তারপরে ওই জিনিসগুলো দিয়েও আমি অনেকদিন চালিয়েছি। এবং তোমরা যদি আমার পূর্বের, যখন আমি শুরু করি চ্যানেল, তখনই যদি ভিডিও দেখো, আমার কাছে এত ডেক কোথায় ছিল, তুমি নিজে খুব ভালো করে দেখলে বুঝতে পারবে। ওকে, তো সেরকমই ব্যাপারটা, যে ইচ্ছে থাকলে উপায় হয়। এবার যদি কেউ যদি না করতে চায়, শুধু লোকের দেখে জ্বলবে,
ভাববে যে হ্যাঁ ও করে নিল বা ওর হয়ে গেল বা কিছু, স্ট্রাগলটা কেউ দেখতে যায় না যে কী করে কোন জায়গা থেকে কিভাবে কি করেছে। ওকে, তো সেটাই বলছি তোমাদেরকে যে তোমরা যারা ভাবছো এই সময় যে কিছু করবে, তো 100% তোমরা শুরু করতে পারো। ওকে, এবার দেখে নেব যে এদের তো গুপ্ত পরিকল্পনা তোমরা দেখলে যে জায়গাতে তারা সফলতা পাচ্ছে না, তো তারপরে এদের কি অ্যাকশন হবে, তারপরে এরা কি করবে। 100% পরবর্তীকালেও এরা কিন্তু তোমাদের যে উইশ রয়েছে, যে উইশগুলো ফুলফিল হচ্ছে সেটার জন্য মানে প্রচুর পরিমাণে জেলাস থাকবে, এবং তারা কোনোরকমভাবে চাইবে যে কোনোরকমভাবে তোমাদের ইচ্ছে যাতে পূর্ণ না হয়, কিছু না হয়, এবং সেই জিনিসগুলো মানে তাদের ভেতরে ভেতরে চলবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং তোমাদের যে খুশিটা কোনোরকমভাবে তাদের নিজেদের মধ্যে কিন্তু ঝগড়া ঝামেলা সৃষ্টি করবে। ওকে, মানে তোমরা যে খুশিতে রয়েছে, তোমাদের যে হ্যাপি ফ্যামিলি রয়েছে, নো ম্যাটার তোমাদের ফ্যামিলিতে কে রয়েছে, সেটা শুধু তোমাদের হাজব্যান্ড ওয়াইফও থাকতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও থাকতে পারে, বা তোমাদের ছেলে মেয়ে একসাথে সবাই মানে থাকতে পারো তোমরা, ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে। এবং এই যে জেলাসিটা যেটা শুরু হবে কিছু সময় পরে, সেই জেলাসিটা একটা দিকে না, অনেক কটা দিকে থাকবে। কারণ তোমাদের যে খুশিটা, সেই খুশিটা যেটা এখন কিন্তু তারা একটা জায়গায় দেখছে, যে খুশিটা একটা না হয়তো হতে পারে 2-3টে জায়গায় দেখছে, সেই জিনিসটা স্পেসিফিক্যালি 2টো জায়গা বা 3টে জায়গায় দেখছে, সেই জিনিসটা কিছু সময় পরে গিয়ে অনেক কটা জায়গায় দেখবে। 7-7 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, তোমরা সেই সময় 7-7 প্রচুর পরিমাণে দেখবে। ওকে, মানে তাদের যতটা মনে হবে যে এই জায়গাগুলোতে খুশি রয়েছে, পরবর্তীকালে গিয়ে তারা দেখবে যে না, অনেক কটা জায়গাতে খুশি ছিল, এবং যে স্পাইটা বা যে খোঁজের তারা আশাতে ছিল যে এই জিনিসগুলো পেয়ে গেলে হয়ে যাবে, সেই খোঁজটা তারা কোনোভাবে করে উঠতে পারবে না। এটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতও যদি হয়, সেই জায়গাতে তাদের সমস্ত যে প্ল্যান বা প্লটিং যা যা করছে, সেই জিনিসটা পুরোপুরি এন্ড হচ্ছে, মানে এই আগামী সময়ে পুরোপুরিভাবে এন্ড হতে চলেছে, তোমরা দেখতে পাবে সেই জিনিসটা। ওকে, এবং তোমাদের প্রাচুর্যতা স্পেসিফিক্যালি তোমরা কিং অফ পেন্টিকালস এনার্জিতে আসতে চলেছে অনেকেই, তোমরা কিন্তু অবশ্যই জানাবে একটা করে মানির যে ইমোজি রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই ছেড়ে যাবে কমেন্ট সেকশনে। ওকে, তোমরা ওয়েলদি হতে চলেছো, যাদের মনে হচ্ছে এই মেসেজটা তোমাদের সাথে রেজোনেট করছে যে তোমরা ওয়েলদি হতে চলেছো, তোমরা সোয়ানও দেখবে প্রচুর পরিমাণে, এটা একটা তোমাদের জন্য সাইন যে তোমরা ওয়েলদি হতে চলেছো। তোমরা একটা করে সোয়ানের সাইন দিতে পারো, বা মানির আমি সাইনটা ফার্স্টেই বলেছি। ওকে, কোনোরকমভাবে যেটা বললাম যে এই কারণে তোমাদের এই ওয়েলথটা কোনোরকমভাবে তাদের পরিবারের, মানে তারা যাদেরকে পরিবার মনে করে, হতে পারে তোমরা তাদের পরিবারের অংশ, কিন্তু তাদের মনে হলো যে না, বড় ছেলে, ছোট ছেলে, বড় মেয়ে, ছোট মেয়ে, এরা আমার পরিবারের অংশ না, আমার পরিবারের অংশ আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট ছেলে, বা আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট মেয়ে। ও বেশিরভাগ ক্ষেত্রে ছোটোটাই আসে, তাই ছোটোটাই এলো আমার। তো সেক্ষেত্রে সেই জিনিসটা আর কি তারা ফিল করবে বা মনে করে, যেটা সেটা সেই জায়গাতে তাদের বিবাহিত জীবনে এবং তাদের এই আপনজন যাদেরকে অ্যাকচুয়ালি পরিবার মনে করে, তাদের সাথে তাদের কিন্তু ফাইট হবে। এই জায়গাতে তোমার সাথে ফাইট হচ্ছে না। ওকে, কারণ তোমার সাথে ফাইট হওয়ার কোনো জায়গাই নেই, তুমি পুরোপুরিভাবে কিন্তু এই জায়গাতে একটা ওয়েলদিয়া সিচুয়েশনে আসতে চলেছে, এমন একটা প্রাচুর্যতার এনার্জিতে তোমরা আসতে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কোনো সন্দেহ নেই যে জিনিসটা 100% তাদের মধ্যে জেলাসি ক্রিয়েট করছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং সেই জিনিসটাই অ্যাকচুয়ালি তাদের যে বিবাহিত জীবন বলতে পারো, বা তাদের নিজেদের মধ্যে কিন্তু মানে ঝগড়া ঝামেলা সৃষ্টি করবে। কারণ এই যে পূর্বে তোমরা দেখলে তারা বিভিন্ন পার্সনের কাছে বারে বারে ছুটেছে, এবং সেই জায়গাতে টাকা পয়সা তো দিয়েছে, বিনা পয়সায় কেউ আজ পর্যন্ত কোনো কাজ করেছে নাকি? কেউ করেনি। যদি বলে করেছে তাহলে হয় শরীর দিয়েছে, কিছু না কিছু তো দিয়েছে, বিনা পয়সায় বিনা কারণে কেউ আজ পর্যন্ত কিছু করেনি। ওকে, সেই জায়গাতে তো তারাও কোনো রকমভাবে সেই জায়গাতে নিঃস্বার্থভাবে কিছু করে না, রক্তের সম্পর্ক হয়ে। তো দূরের সম্পর্ক যারা তান্ত্রিক মৌলবী পুরোহিত, তারা কি করে সেই জায়গাতে বিনা স্বার্থে কিছু করতে পারবে? ওকে, তারা তো 100% নেয়। এবার সেটা কেউ মানুক না মানুক সেটা আলাদা কথা। ওকে, এখানে তো কেউ দানছত্র খুলে বসেনি, তাহলে তাদের সংসার চলবে কি করে? তারা তো কোনো এরকম সরকারি জবে নেই, বা এরকম এত বেশি ভাতাও পায় না যে হ্যাঁ বাবা চলে যায় সবার। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ যে এদের নিজেদের মধ্যে কিন্তু প্রচুরভাবে ফাইট হবে। কারণ তারা যে জিনিসগুলো প্রত্যেকবারই তারা ভুল মানুষকে বিশ্বাস করেছে, এবং ভুল জায়গাতে টাকা দিয়েছে, এবং ভুলভাবে তারা নিজেদের যে সম্পত্তি বলো বা যা, সেইগুলো শেষ করে এসছে এইসব কাজ করে করে। এরা হচ্ছে মানসিকভাবে বিকৃত পার্সন, যারা নিজের হাতে নিজেদের যে টাকা পয়সা সব কিছু ধ্বংস করে। ইয়েস, এবং কোনোরকমভাবে আমি পাচ্ছি যে তোমরা এদের থেকে ডিস্টেন্সে চলে যাচ্ছ, সেটা হতে পারে কোনো রকমভাবে তোমরা কোনো জায়গাতে চলে যাচ্ছ দূরে, এটা হতে পারে অনেকের ক্ষেত্রে। আর কোনো রকমভাবে তোমরা যারা প্ল্যান করছিলে বা ভাবছিলে যে তোমরা যেটা বললাম ফার্স্টেই যে কোনো রকমভাবে তোমরা স্থান পরিবর্তন করবে, দূরে চলে যাবে, তো সেটা অনেকের ক্ষেত্রে হতে চলেছে। আর কোনো রকমভাবে তোমরা এতটাই দূরত্ব নিয়ে নেবে এদের থেকে, বা এতটাই দূরত্ব হয়ে যাবে এদের কোনো কিছুর জন্য, বা এদের কিছু একটা ঘটবে এদের লাইফে, যে কারণে কোনো রকমভাবে দূরত্ব আপনা থেকেই হয়ে যাবে। হতে পারে তোমরা একসাথে থাকো, কিন্তু দূরত্ব কোনো রকমভাবে হয়ে যাবে, কারণ এরা কোনোভাবে টাইম পাবে না। এদের লাইফে কিছু একটা এন্ডিং হবে, যে কারণে এরা প্রচুরভাবে হার্ট ব্রোকেন থাকবে, এবং কিছু একটা এদের শেষ হবে। এটা তোমাদের
আশেপাশের মানে স্পেসিফিক্যালি তোমাদের রক্তের সম্পর্কে যে রিলেটিভসরা রয়েছে বা পরিবারের কিছু পার্সন রয়েছে তাদের সাথে এই জিনিসটা কিন্তু ঘটতে চলেছে 100%। এবং সেই জায়গাতে কোনোরকমভাবে এদের কিছু যে স্টেবিলিটি রয়েছে সেটা যে সবসময় মানি হতে হবে তা না, স্টেবিলিটি যে জায়গা রয়েছে সেই জায়গাতে কিছু সমস্যা এরা কিন্তু দেখবে বা কিছু এন্ডিং দেখবে এরা। ওকে, এবং এটা পুরোপুরি হবে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কারণেই হবে। ওকে, তো দেখে নেব তোমাদের জন্য গাইডেন্স কিছু দেখে নেবো এই জায়গাতে। 100% টাওয়ার মুভমেন্ট এরা কিন্তু ফেস করবে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এবং কোনোভাবে যে ইকুয়াল যে গিভ অ্যান্ড টেকটা যে জিনিসটা পূর্বে হয়েছে বা ব্যালেন্সের যে জায়গাটা ছিল সেই জায়গাটা কোনোরকমভাবে তারা ব্যালেন্স করে উঠতে পারবে না, এতে কোনো সন্দেহ নেই। এবং যেটা বললাম যে কোনোরকমভাবে এদেরকে কিন্তু যে পথে তোমরা চলছো, যে পথে চলেই কিন্তু তোমরা এগিয়েছো এবং তোমাদের লাইফে সুন্দর সব কিছু এসছে বা কিছু, সেই জায়গাতে কিন্তু কোনোরকমভাবে তাদেরকে যেতে হবে। তাদের ভয় হোক, তাদের যাই মনে হোক, তারা যাই ভেবে নিক না কেন যে তুমি যে পথ অনুসরণ করছো সেই পথে যাবে কিনা বা কিছু, বা সেই পথ অনুসরণ করতে হবে কিনা, মানে আমি বলছি কোনোরকমভাবে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা তোমার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং তোমার পথটাকে অনুসরণ করতে বাধ্য হবে, কিছু উপায় থাকবে না এখানে। এখানে পথ বলতে যে সবসময় যে তোমার সাথেই তারা যাচ্ছে বা কিছু এরকম ব্যাপার বলছি না, কিন্তু কোনো কিছু তোমাদের মানে আইডিওলজি হতে পারে বা কিছু হতে পারে, যে জিনিসগুলো যেভাবে তোমরা তোমাদের নিজেদের সম্পত্তি বিল্ড করেছো, যেভাবে নিজেদেরকে বিল্ড করেছো, সেই জায়গাতে কিছু জিনিস তারা হয়তো তোমার কাছ থেকে শিখছে। ওকে, এবং যে জিনিসটা শিখবে বা যে জিনিসটা তোমার কাছ থেকে তোমাকে অনুসরণ করবে বা কিছু, সেই জায়গাটা তারা মানে খুব বিশ্বাসের সাথে করছে না, ভয়ে থাকবে এর অনেক, কারণ এরা জানে যে এরা কী কী করেছে তোমার বিরুদ্ধে। ইয়েস, এখানে তোমাদের এনার্জি পাচ্ছি আমি, কুইন অফ ওয়ান্স এনার্জি, 100% তোমাদেরই এনার্জি, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড তোমরা প্রচুরভাবে এই সিচুয়েশনটাকে ডমিনেট করছো, মানে তোমাদের হাতেই পুরোপুরি পাওয়ার পজিশন সব কিছু। এবং আমি পাচ্ছি যে পরবর্তীকালে গিয়ে তোমরা এই জায়গাতে প্রচুর পরিমাণে যে স্পাই করবে, স্পাই করার ফলে এই জায়গাতে কি কি ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছিল, কি কি পার্সন ইনভলভ ছিল, কি কি তন্ত্রক্রিয়া হয়েছিল, সেই জিনিসগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে। এবং কিছু সাইকিক পাওয়ার তোমরা ইজিলি পাচ্ছ, মানে এমন কিছু সাইকিক পাওয়ার তোমাদের কাছে আসতে চলেছে যেটা ইজিলি তোমাদের কাছে আসবে। ওকে, মানে নর্মালি আসবে। ইয়েস, এবং তোমরা 100% স্পিরিচুয়ালি প্রোটেক্টেড, এবং যেটা আমি বলে থাকি যে আমার চ্যানেলে সবাই প্রোটেক্টেড, এখানে চিন্তা করার কিছু নেই। ওকে, অ্যান্ড তোমাদের রিলেশনশিপটাও প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমরা হতে পারে যে কিছু সময় পর তোমরা কোনোরকম কিছু রিস্ক নিচ্ছ। ওকে, এটা হতে পারে যে তোমাদের পরিবারের কোনো সদস্য তোমাদের লাইফ থেকে চলে যেতে পারে। ওকে, কেউ মানে পরিবারের কোনো সদস্য তোমাদের লাইফ থেকে চলে যেতে পারে এবং সেই জায়গাতে কোনোরকমভাবে কোনো নতুন সদস্য কেউ আসতে পারে, মানে বার্থ হতে পারে কারোর, কোনো চাইল্ড হতে পারে তোমাদের। ওকে, বা কোনো এরকম ডার্ক ম্যান থাকতে পারে যার সাথে তোমরা কোনোরকমভাবে নতুন কোনো সম্পর্ক তৈরি করতে পারো। একদম মানে পরিবারের যে সম্পর্কগুলো হয় ওরকম টাইপের কোনো সম্পর্ক কারোর সাথে তোমাদের তৈরি হচ্ছে, কারোর ক্ষেত্রে নতুন ভালোবাসা আসতে পারে, এরকম টাইপের কিছু হতে পারে যারা সিঙ্গেল দেখছো বা কিছু। ওকে, বা ডিভোর্সি বা এরকম সিচুয়েশন রয়েছে যাদের কোনোরকমভাবে। এবং এটাও পাচ্ছি যে কোনোরকমভাবে পরবর্তীকালে যে সময়টা আসতে চলেছে সেই জায়গাতে তোমরা কোনোরকমভাবে রিস্ক নিচ্ছ না। ওকে, রিস্ক নেওয়ার থেকে দূরে থাকছো, এবং যে পার্সনটা স্পেসিফিক্যালি এটা কোনো মাদার ফিগার হতে পারে, দেখলে কুইন অফ সর্স এনার্জিটা, সেই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু কমপ্লিমেন্ট দিচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু অ্যাডমায়ার করছে। যে সম্মানের যোগ্যতা তুমি রাখো সেই সম্মানটা তারা দিতে বাধ্য হচ্ছে, কোনো উপায় নেই, এবং সেটা তোমাদেরকে খুব ভালো বেশি দিচ্ছে, কারণ কোনোরকমভাবে তারা এটা বুঝতে পারবে আগামী সময়ে যে যেটুকু ম্যাটেরিয়াল ওয়েলথ বা স্পিরিচুয়ালি তারা বা তাদের এই পুরো পরিবার গ্রো করবে সেটা একমাত্র তোমার কারণেই সম্ভব হবে বা তোমার কারণেই সম্ভব হচ্ছে, যে কারণে তুমি হচ্ছে মেন ক্যারেক্টারে পরিণত হচ্ছ কিছু সময় পরে গিয়ে, সেটা তোমরা কিন্তু দেখতে পাবে। নো ম্যাটার তোমরা সেই প্লেসে থাকো কি তোমরা সেই জায়গা থেকে দূরে চলে যাও, কিন্তু তাদের তোমার প্রতি ভালোবাসা বা সম্মানটা কিন্তু আসছে কিছু সময় পরে গিয়ে। ওকে, এটা তোমরা দেখতে পাবে। কার্ডই বললো, আমার কিছু বলার নেই এখানে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটাতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।